সিরিয়ার আয়নাঘরের কথা শুনলে আরো আপনাদের অন্তর কেঁপে যাবে। তার আয়নাঘর কেমন ছিল? 19 বছরের একটা মেয়েকে তার জবানবন্দি নেওয়া হয়েছে 2 দিন আগে। সে বলেছে, আমাকে যখন তারা গুম করে নিয়ে গেল, আমি তখন অবিবাহিতা। এখন আমার 5টা সন্তানের জননী। আমি 5টা সন্তানের জননী, কিন্তু এদের পিতা যে কে আমি সেটা জানি না। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আসাদের কুলাঙ্গার যেই হাজত রক্ষী, তার সাথে খারাপ কাজ করেছে। এমনকি ওখানে প্রতি রাতে নারীদেরকে ওর ভিতরে ভোগ বিলাস করার জন্য তারা বিভিন্ন কারাগারের যে রক্ষীরা আছে তারা তাদের সাথে খারাপ কাজ করত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তো ধরে, অপরাধ যখন বেশি হয়ে যায় তখনই আল্লাহ কিন্তু ধরে। আল্লাহ ধরে না, কারণ বান্দাকে অত্যন্ত যে ভালোবাসে, সময় দিয়ে রাখে, সুযোগ দিয়ে রাখে। আর একটা ছেলে, তার বয়স ছিল যখন ধরছিল মেডিকেল শিক্ষার্থী, ছেলেটি মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে গুম করা হয়েছিল সিরিয়ায়। তাকে বন্দী করা হয়েছে। এখন এই যে তার বয়স এখন 32 বছর, কিন্তু সে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। কত নির্যাতন করা হয়েছে যে নিজের নামটা ভুলে গেছে। সন্তানের জন্য তার মা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কত নির্যাতন করা হয়েছে। এত নির্যাতন করার পরেও আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছে, এইটাই অনেক না? এইটাই অনেক। আর সিরিয়া বিজয় হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। জানেন কে কে? বিজয় হয়ে যাবে, এটা বিজয় হয়েছে। বিজয় ইসরায়েল কি করে নেবে? ইসরায়েল নিতে পারবে না। কোনো ওই নেতা নাহুনা কি ওর নাম, কোনো কাজ নেই। এখন ওর পালা। রসুলের ভবিষ্যৎবাণী শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ সিরিয়া বিজয় হয়ে গেছে, মুসলিম উম্মার বিজয় হয়েছে। সিরিয়া বিজয় মানে মুসলিম উম্মার বিজয়। আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছে যে মুসলিমদের বিজয় হবে। বিজয় হওয়ার আগেই সিরিয়া বিজয় হয়ে যাবে। বিপ্লবীদের হাতে, এই যে নাম কি, বাশার আল আসাদ পালিয়েছে। আপনাদের শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, বাশার আল আসাদ সেইভাবেই পালিয়ে গেছে। তার ধুতি নিয়ে সেইভাবেই পালিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই ইসলামের বিজয়। এবার মিশর বিজয় হবে, রসুলের ভবিষ্যৎবাণী। এবার আপনারা দেখবেন, আমি বলে দিলাম। এখন এবার কি বিজয় হবে? মিশর। এরপরে আল আকসা বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে। আর এই নেতানিয়াহু সহ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা রসুলের ভবিষ্যৎবাণী। আক্রমণ করবে, কিন্তু বিজয় শেষ পর্যন্ত কাদের? মুসলমানদের বিজয় হবে। আমরা যদি ঈমানের উপরে থাকতে পারি, সব মুসলমান যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা এবং রক্ত এক থাকে আমাদের, আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আমাদের বিজয় হবেই। আর এখান থেকেই আমাদের আসবে, হ্যাঁ, সৌদি আরবে বিজয়, সৌদি আরবও হয়ে যাবে। কিন্তু সৌদি আরব তো আর মানুষের উপরে জুলুম করছে না। সৌদি আরব ফিতনা ছড়াচ্ছে, ঠিক, সৌদি আরবে ফিতনা হচ্ছে, গুনার কাজ হচ্ছে, কিন্তু তারা তো আর মুসলমানদের এইভাবে নির্যাতন করছে না। এই যে সিরিয়ায় যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, হাসিনার আয়নাঘরের কথা শুনেছেন নাকি? চুপ করেন। হাসিনার আয়নাঘরের কথা শুনেছেন? ওখানে কি হয়েছে? টর্চার করা হয়েছে, উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে হাসিনার আয়নাঘরে। সিরিয়ার আয়নাঘরের কথা শুনলে আরো আপনাদের অন্তর কেঁপে যাবে। আল্লাহ তো ধরে, অপরাধ যখন বেশি হয়ে যায় তখনই আল্লাহ কিন্তু ধরে। আল্লাহ ধরে না, কারণ বান্দাকে অত্যন্ত যে ভালোবাসে, সময় দিয়ে রাখে, সুযোগ দিয়ে রাখে। আর একটা ছেলে, তার বয়স ছিল যখন ধরছিল মেডিকেল শিক্ষার্থী, ছেলেটি মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার সময় তাকে গুম করা হয়েছিল সিরিয়ায়। তাকে বন্দী করা হয়েছে। এখন
এই যে তার বয়স এখন 32 বছর, কিন্তু সে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। কত নির্যাতন করা হয়েছে যে নিজের নামটা ভুলে গেছে। সন্তানের জন্য তার মা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কত নির্যাতন করা হয়েছে। এত নির্যাতন করার পরেও আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছে, এইটাই অনেক না? এইটাই অনেক। আর আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, সামনে মুসলমানদের বিজয় হবে। আমাদের ঐক্য থাকতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে মুসলমানদের উপরে বিভিন্ন দিক থেকে আবার নির্যাতন শুরু হয়ে যাবে। মুসলমান যদি এক প্ল্যাটফর্মে এসে কাজ করে, তাহলে এই মুসলমানদের কখনো কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, এদের কাছ থেকে বিজয় কেউ ছিনাই নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এক আছি তো? আমরা ইসলামের জন্য কাজ করব, দলের জন্য কাজ করব না। আমার দলের কি হবে, আমার দলের নেতার কি হবে, আমরা এটা পাচ্ছি না, এগুলো বাদ দেন। কাম করে খাবেন, দলদারিত্ব করে খাওয়া বাদ দেন। ইসলামকে বিজয় করার চেষ্টা করেন। নিজের পেট ভারী করার জন্য কাজ করে অন্যকে কষ্ট দেয়, এগুলো আসলে নাজাতের জন্য কিছুই হতে পারে না। ইসলাম বিজয়ের জন্য কাজ করেন। দলদারিত্ব করেছেন, ইসলাম বিজয়ের জন্য করেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আপনারা হয়তো শুনেছেন যে আপনাদের মিঠুপাড়ার যুব সমাজ একটা সংগঠন করেছে। নাম কি দিয়েছে? সাম্য সমাজ কল্যাণ সংস্থা। আলহামদুলিল্লাহ। পড়ে যুবকরা যখন এক প্ল্যাটফর্মে এসে কাজ করবে, তখন কিন্তু এলাকার মধ্যে দুর্নীতি আর অত্যাচারী কোনো মানুষ থাকবে না। থাকবে? কোনো অসহায় মানুষ থাকবে না। আল্লাহ রসুলের হালাফুল ফুজুল ছিল, হেলফুল ফুজুল। হেলফুল ফুজুলের 4টি নিয়ম ছিল, সেই নিয়মেই এরা চলবে। আশা করি আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এরা সমাজের জন্য কিছু করবে। আল্লাহ সেই তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত